জল নদী তটে গিয়া অঞ্জলি অঞ্জলি নদী তটে গিয়া অঞ্জলি অঞ্জলি প্রভু পদ আর নদী তটে তরুতলে পড়ি অলস্যত জীব তরুতলে অলস্য আমি তরুতলে পড়ি অলস্যতা জীব তরুতলে অলস্যতা জীব পাইব শরীরে সেই শুভ দিন কবে হবে সেই শুভ দিন কবে হবে আমার বৃক্ষ
গুণাবিন পুরায় তোমার সেবা হলো না গুণাবিন পুরায় তোমার সেবা হলো না আমার গুণাবিন পুরায় इंद्रिय वृद्ध कालो आवलो सब सुख भावलो वृद्ध कालो आवलो सब सुख भावलो पीड़ा बसे होइनु कातरो पीड़ा আমার সকল সুখ চলে গেল সকল পীড়া বসে কাতর হয়ে সকল সুখ চলে গেল পীড়া বসে কাতর হয়ে সকল সুখ চলে গেল পীড়া বসে
সংসার দুর্গম পথ। আমরা দুর্গম পথে পথিত মানুষ, বাসনার দাস। ভেতরের কামনা বাসনা তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সংসার পথে।
কর্তব্য বোধগুলো ভুলে যায়, কি করা উচিত। এই জন্য দর্শন শাস্ত্রে বলে অনৌচিত্তাধৃতে নাস্তি রসভঙ্গস্য কারণ। যা কিছু অনুচিত করবে সেটা কিন্তু জীবনের রসকে নষ্ট, রস মানে আনন্দ, আনন্দকে নষ্ট করবে। যদি হিসেব করে কাজ না করো তাহলে আনন্দ নষ্ট হবে, যদি হিসেব করে কথা না বলো তাহলে আনন্দ নষ্ট হবে, হিসেব করে আহার না করো তাহলেও আনন্দ নষ্ট হবে, হিসেব করে সঙ্গ না করো তাহলেও আনন্দ নষ্ট হবে। জীবনের প্রতিটি পদে এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে যে অনৌচিত্তাধৃতে নাস্তি রসভঙ্গস্য কারণ। যা কিছু রসভঙ্গ হয় সব কিছুর কারণ হচ্ছে আমাদের জীবনের আচরণগুলোকে আমরা ঠিক মতো আচরণ করি না, আমাদের চলার পথগুলো আমরা বুঝি না। আমাদের চলার পথে যদি মর্যাদা উল্লঙ্ঘন প্রভু সহিতে না পারে, 3 দিনের জগা সনাতনে করে উপদেশ। মহাপ্রভু পুরীধামে কি বলেছিলেন? বলে 3 দিনের জগা। এমন শব্দ মহাপ্রভুর মুখে, এত কঠোর শব্দ বেরিয়েছিল। কেন বেরিয়েছে? মানে জগদানন্দ বলছে সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে রথযাত্রায় পুরীধামে গেছেন, আর জঙ্গলের পথে পথে গেছে, গায়ে বিভিন্ন জায়গায় স্নান করতে করতে সারা গায়ে ফোড়া ম্যাচড়া হয়ে পুজ রস রক্ত ঝরে পড়ছে সারা গায়ে। ভগবানের ভজন করে, সমুদ্রে স্নান করে, আর ওই গায়ে প্যাচড়া। মহাপ্রভু তাকে ছুটে এসে আলিঙ্গন করে, আর মহাপ্রভুর সারা গায়ে ওই ফোড়া পাচড়া যার রস রক্ত পুজ ওগুলো মহাপ্রভুর গায়ে লেগে যায়। আর জগদানন্দের রাগ হয়, মহাপ্রভুর গায়ে এগুলো লেগে যায়। আর মহাপ্রভু সনাতন ছুটে পালালেও ছাড়ে না, মহাপ্রভু ছুটে পারে। মহাপ্রভু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে প্রভু পরে, প্রভু কহে তোমার স্পর্শে আত্ম পবিত্রিতে, তোমাকে স্পর্শ করি নিজে পবিত্র হওয়ার জন্য, তাই তোমাকে স্পর্শ করি। তাই মহাপ্রভু বলছে প্রভু আমার গায়ে এরকম কুণ্ডরসা, শব্দটা দেওয়া হয়েছে চরিতামৃতে কুণ্ডরসা। কুণ্ডরস মানে ফোড়ার থেকে রস পুজ রক্ত গলে গলে পড়ছে, সারা গায়ে ঘা। জঙ্গলের পথে এসেছি, কোথার থেকে কোন বিষাক্ত জলে শরীর এরকম হয়েছে, কত রকম জল খেয়েছি, কত রকম জলে স্নান করেছি। তো এই প্রবলেম। এই জল সম্পর্কে একটা কথা বল, জল কিন্তু বৃন্দাবনের একটা বিরাট সমস্যা আমাদের কাছে। আমাদের 4টে সাবমার্সিবল ফেল হয়ে গেছে, 3টে ফেল হয়েছে, বাইরে আরেকটা হচ্ছিল, করতে দেয়নি। 5 নম্বরে সাবমার্সিবল করতে গিয়ে সারা দিন আজকের হ্যাজার্ড, মানে এত রকমের ঝামেলা হয়েছে। এই জলের ব্যবস্থা করতে বোধহয় আশ্রমের 1.5 লাখ টাকা মতো খরচ হবে। তো যদি কেউ জলের, আমাদের এক ভক্ত জলের জন্য খরচ দিয়েছিলেন, কিন্তু পূর্বে এক ভক্ত দেহ মৃত্যুর আগে 67,000 টাকা দিয়েছিলেন। সে আমাদের এক শিষ্যা, কি জানো, অপর্ণা না রমা পাল, হ্যাঁ, গার্ডেন রিচে ছিল। গার্ডেন রিচে তার যা ছিল সব গুরুদেবকে দিয়ে গেল, বললে জলের ব্যবস্থা করবে। আর একজন দিয়েছিল ওর কাজের জন্য, ওই যে চৌরাস্তায় ছিল, কি যেন নাম, অপর্ণা না কি নাম, অপর্ণা সেন। সেও বৃন্দাবনের এর জন্য মানে নিজের যা কিছু টাকা পয়সা ছিল সে সব গুরুদেবকে দিয়ে, তারপরে টাকা পয়সাগুলো ভাইপোকে দিয়ে চলে গেছে জগৎ থেকে। এদের সেবা ভুলতে পারা যায় না। তো বৃন্দাবনে এই জলের সেবা কেউ করতে চাইলে করতে পারে, মহারাজের টাকার অভাব নেই। কিন্তু যদি মনে করেন মহারাজ টাকার অভাবে আমাদের টাকা হেল্প চাইছেন, সেটার দরকার নেই। কিন্তু যদি কেউ নামের প্লেট দিতে চান, যে বৃন্দাবনে জলের ব্যবস্থা হচ্ছে, তা আমার নামে একটা প্লেট লাগিয়ে দিন, আমি এত টাকা দিতে পারি, এই যে দিতে পারে। তো জলের কথা এসছে প্রসঙ্গে, তাই জলের কথাটা বললাম। তো জল কিন্তু ভীষণ জীবনের জন্য, জলের আর এক নাম হলো জীবন। তো বৃন্দাবনের এই জলের ক্রাইসিস, মানে যে লেভেলে আমরা জল পাচ্ছিলাম, 95 ফুট 100 ফুটের জলটা, সেটা ফিল্টার করে খাওয়া যায়।
এখন যে জল সাবমার্সিবল আমরা করছি ঠিক, আমাদের পাশেও আর একটা বাড়িতে সাবমার্সিবল করেছে, তাদের জল আমরা নিচ্ছি, কিন্তু তার টিডিএস এর মাত্রা কত জানেন? 4,500 টিডিএস। সেই জল ফিল্টার হচ্ছে না, নূতন ফিল্টার পুরো জাম হয়ে গেছে। এত তাতে ক্ষার, সোডা আর এত নোনা, সেই জল কিছুতেই ফিল্টারিং করা যাচ্ছে না, ফিল্টার ফেল। फिल्टर डाका हलो, बोलছে ये पानी फिल्टरिंग नहीं होगा महाराज जी, ये 4,500 TDS को साफ करने का कैपेसिटी इस मशीन में नहीं है। ये मशीन नूतन मशीन লাগানো হলো, নূতন মোটর কিনে এনে লাগানো হলো, কিছুতেই কিছু হচ্ছে না। বুঝতেই পারছেন জলের জন্য আমরা কিন্তু সমানে ভুগে যাচ্ছি। জল একটা আমাদের কাছে বিরাট প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আজকে সারা দিন সাবমার্সিবল বসাবার জন্য বিভিন্ন রকমের, আজকে তো প্রথমে কালকে তো গাড়ি ঢুকিয়েছি বহু কষ্টে, গাড়ি ঢুকাতে বিরাট কষ্ট হয়েছে। তারপরে কালকে গিয়ে আমরা নগরপালিকা নগর নিগম থেকে সমস্ত পারমিশন করে আনলাম, সব কিছু হয়ে গেল। তারপরে গাড়ি ঢোকানো হলো, গাড়ি মানে সেই সাবমার্সিবল মেশিন যে বসাবে সেটাকে ঢোকানো হলো বহু কষ্টে, কিন্তু সেটা এক জায়গায় খুঁড়তে গিয়ে দেখা গেল সেখানে একটা পূর্বে যে ট্যাঙ্ক ছিল, বলে এখানে আমরা করতে পারবো। সেই করে সারাটা দিন হাড্ডাহাড্ডি করে গেছে। এখন আর একটা জায়গা খোঁড়া হয়েছে, সেই জায়গাটাতে কালকের সাবমার্সিবল হবে। কালকের আশা করি সাবমার্সিবল হবে, শুরু হবে। এখন আমরা তো 14 তারিখে চলে যাব, তার আগে ওকে বলতে হবে যে কাল পরশুর মধ্যে যাতে কাজটা কমপ্লিট করে দেয়, যে এখনই আমি ফোন করব। যাই হোক, এই জলের বিরাট ক্রাইসিস। তার মানে আমরা যে সাবমার্সিবল বসাচ্ছি সেটাতে মিষ্টি জল পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু মনে রাখবেন জল কিনে খেতে হবে। যদি সরকার থেকে সাপ্লাইয়ের জল দেয়, তা সাপ্লাইয়ের জল দিচ্ছে না, সে নিয়ে বহু, আমি এখানে কত আন্দোলন করেছি জানেন। নগর নিগমে প্রচুর লোক নিয়ে গেছিলাম, প্রচুর লোক, অনেক আন্দোলন করেছি, অনেক রকমের। আবার নগর নিগমে ওরা বলছে মহারাজজিকে নেই আনা চাই, ওরা আমাকে দেখলে ভয় পায় একটু, বলে মহারাজজিকে নেই আনা চাই। তা আমি সেখানে বলে আমি তো যাবোই, আমার কাজ তো আমার আটকাচ্ছে, আমার কাজ হবে না, মানে আমার লোককে ফিরিয়ে দিচ্ছ, আর আমি যে বই থাকবো ওইখানে। তারপরে ইলেকট্রিকের প্রবলেম, সেগুলো বললাম, সেগুলো গাড়ি পাঠিয়েছিল আজকে, কালকের গিয়ে বলে এসছে, আজকে ইলেকট্রিকের গাড়ি এসছে, এসে বললো এইটাতে পুড়ে টুড়ে গেছে, কিছু জিনিস লাগবে, সেগুলোকে আমাদের কালকে আনতে হবে। আর ওইটা বোধহয় লাগিয়ে দিয়েছে না, গেস্ট হাউসের সামনে একটা জ্বলছে, তো গেস্ট হাউসের সামনে একটা জ্বলে গেছে তো লাইট, একটু তাকিয়ে দেখো তো, গেস্ট হাউসের সামনে লাইটটা তো ঠিক করে দেওয়ার কথা, ও গাড়ি গেছিল তো দৌড়ানো, ওইটা ঠিক হয়েছে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে জলের একটা বিরাট প্রবলেম বৃন্দাবনে রয়েছে, সবার ক্ষেত্রে, শুধু আমাদের ক্ষেত্রে, আমাদের একার না, সবার ক্ষেত্রেই। আমরা 3 बार सबमर्सिबल করে 3 बार फेल হয়ে গেছে, বলে जब पानी नहीं है और दूसरा करना होगा, तीसरा करना होगा, 3 बार করে ফেল। চতুর্থবার বাইরে করছিলাম, সেটা নগর নিগম থেকে বসে বললো আপনি রাস্তার উপরে কি করে করতে পারেন, এটা তো করা উচিত নয়। তা আমি বললাম সেটাও ঠিক কথা, কারণ আমি তাও অফিসাররা বলছিল যে আমরা এখানেই করে দেবো, আপনার সময় এই রাস্তার পাশেই করে দেবো, কিন্তু আমরা বললাম না, রাস্তার পাশে যদি আমি করি, এরা একবার যখন বাধা এসছে, পরবর্তীকালে রাস্তার যদি কোনো বিশেষ কাজ হয় তাহলে আমার সাবমার্সিবল টিউবওয়েল ভেঙে নিয়ে কাজ করবে, তো অতএব সরকারি কাজে কেন আমরা এরকম করব? অতএব দরকার নেই। আমার ভেতরে একেবারে টিনের শেড টেড সব কেটে ভেঙে রাস্তা বের করে গেট ফেট ভেঙে কত কিছু করে তারপরে মেশিন ঢুকিয়েছি ভেতরে। আপনাদের কালকে ভিডিও করে দেখাবো কিভাবে কি করা হয়েছে। তো সেই জন্য এই জলের ব্যবস্থা ভীষণভাবে জ্বলছে না, জ্বলছে না, কোনো লাইট জ্বলছে না, কোনটাই জ্বলছে না, কোনো জায়গায় নেই। ও তাহলে কালকের আসবে, একদিন ব্লাস্ট হলো না, কাল আসবে বললো। একদিন তো ব্লাস্ট হয়েছে, হ্যাঁ বাস্ট হয়েছিল, ওই জন্য পুড়ে টুড়ে গেছে, কালকের সব ম্যাটেরিয়াল নিয়ে আসবে। আজ বলে গেল আজ নেই हो रहा है, কাল আকে हम कर देंगे। যাই হোক, তা কালকের আমরা এই জলের ব্যাপার, ইলেকট্রিকের ব্যাপার, আমাদের সামনে লাইটের ব্যাপারটা বলেছিলাম, সেইভাবে ওরা কিন্তু অ্যাকশন নিয়েছে। তা সেসব চেষ্টা করছে, কবে কি হয় দেখা যাক আমাদের। তবে অ্যাকশন নিতেই হবে ওদের 15 দিনের মধ্যে, ওটা লিপিবদ্ধ হয়ে গেছে তো, 15 দিনের মধ্যে ওর ব্যবস্থা নিতেই হবে, ব্যবস্থা, কারণ রেকর্ড তৈরি হয়েছে। যাই হোক, তাহলে আমাদের জীবনটা কেমন? সৃষ্টির একটা ছন্দ, সূত্রে মণি গণাইব, গীতায় বলছেন
মানে একটা সুতোর মধ্যে গ্রথিত আমরা সমস্ত জীব। আমরা যদি অনুচিত ব্যবহার করি, গুরুদেবের আদেশের অমর্যাদা করি, গুরুদেবের সম্মানকে উল্লঙ্ঘন করি, যেমন সনাতন গোস্বামী পাদ। সনাতন গোস্বামী পাদকে জগদানন্দ বলতে মহাপ্রভুকে জড়িয়ে ধরে। সনাতন গোস্বামী কাছে গেছে জগদানন্দ, মানে কিছু একটা শোনার জন্য। তো বলছে, তোমার বৃন্দাবন থেকে তুমি এসছো? বলে হ্যাঁ, দেখো জগদানন্দ। জগদানন্দের কম বয়স, মহাপ্রভুকে খুব ভালোবাসে। তো আমি তো এসেছি জগদানন্দ প্রভু, তা আমার তো মহাপ্রভু এসে আমাকে যে জড়িয়ে ধরে না, আমার খুব কষ্ট হয়। আমার গায়ে এইসব পোড়া পেঁচড়া রস রক্ত পুজ বেরোচ্ছে, আর মহাপ্রভুর সোনার অঙ্গে দিব্য অঙ্গে এগুলো লেগে যায়, আমার যে কি কষ্ট হয় না। আমার মরতে ইচ্ছে করে, কিন্তু আমি কি করে মরি? আমার না আর বাঁচতে ইচ্ছে করে না। মহাপ্রভু তো শোনেই না, রোজ সমুদ্র স্নান করে এসে জড়ে, তাও চানের আগে জড়িয়ে যদি পরে চান করে তাও একটা হয়, তা না, চান টান করে এসে আমাকে জড়িয়ে ধরে। প্রভুর গায়ে সব এইসব আমার এইসবগুলো লেগে যায়। আমার কি কান্না পায় জানো জগদানন্দ, কোনো উপায় নেই, আমার মরতে ইচ্ছে করে। হ্যাঁ, আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। বলে কি বুদ্ধি? বলে এই যে রথ আসছে না, তুমি প্ল্যান করে রথের দড়ি টানার ভান করে গিয়ে ওই রাথের চাকার তলায় শুয়ে পড়ো, বাস মরে যাওয়া। মরে গেলি বাস, মিটে গেল ঝামেলা। মহাপ্রভু আর তোমাকে জড়াতে পারবে না। হ্যাঁ, মহাপ্রভু আর তোমাকে জড়ানোর সুযোগ পাচ্ছে না, মরে গেলে তো বাস। সনাতন বলছে, সেইটা তো ঠিক বলেছ। বলে জগন্নাথের রথের তলায় প্রাণ ত্যাগ করলে জগন্নাথের কৃপা পাবা, আর তোমার জগন্নাথের দর্শন হতে হতে প্রাণ ত্যাগ হবে, তোমার মঙ্গল হয়ে যাবে। মহাপ্রভু জানতে পেরেছেন। মহাপ্রভু সমস্ত ভক্তের সামনে ডেকে বললেন, 3 দিনের জগা সনাতনে করে উপদেশ। চিন্তা, সনাতনকে উপদেশ দিচ্ছে বলে তুমি রথের তলায় গিয়ে মরো? আরে সনাতন মরবে কি বাঁচবে সে তো আমার ইচ্ছা। আমি যদি সনাতনকে চাই এক্ষুনি আলিঙ্গন করলে ওর সব রোগ মুক্ত করে দিতে পারি, সব রোগ মুক্ত করে দিতে পারি। তো ওটা ওর প্রারব্ধ বসে কিছু ভোগান্তি আছে, ওটা ভুগছে, তাই বলে তুমি বলবে রথের তলায় গিয়ে মরো? মহাপ্রভু জানতে পেরেছেন অন্তর্যামী ভগবান, তিনি বলছেন 3 দিনের জগা সনাতনে করে উপদেশ। এই জন্য মনে রাখতে হবে, মর্যাদা উল্লঙ্ঘন যেমন মহাপ্রভু সহ্য করেন না, তেমনি কেশবানন্দও সহ্য করে না। যদি মর্যাদা উল্লঙ্ঘন হয়, এমন ওষুধ দিয়ে দেব, সে মেডিসিন জিন্দেগি ভর মনে থাকবে যে আমাকে ওষুধ দিয়েছে। মর্যাদা উল্লঙ্ঘন হলে আমি কাউকে ছাড়ি। সেই জন্য মনে রাখতে হবে। যাই হোক, কালকের আমরা ব্যাখ্যা করছিলাম যে কৃষ্ণ বলছেন অসংশয়ং মহাবাহ। হে অর্জুন, তুমি যে বললে মন চঞ্চল, মন অস্থির, মন বলবান, বায়ুর থেকে কঠোর মনকে নিয়ন্ত্রণ করে, সব সত্যি কথা, অসংশয়ং, এতে কোনো সন্দেহ নেই, সত্য কথা। কিন্তু এগুলোকে কন্ট্রোল করা যায়। অভ্যাসেন কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতি। অভ্যাস এবং বৈরাগ্য যোগের দ্বারা মনকে কন্ট্রোল করা যায়। তাহলে অভ্যাস এবং বৈরাগ্য, এই বৈরাগ্য কি কালকে ব্যাখ্যা করছিলাম। অশোক বলতো বৈরাগ্য মানে কি বলছিলাম? বৈরাগ্যটা কি? বৈরাগ্য কি বলতে পারো? শোনো নাকি মন অন্যদিকে থাকে, অন্য চিন্তা করে? বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে দৃঢ়তা। দৃঢ়, আমি এটা করব, আমি এই সাধনাটা করব, আমি এই মন্ত্র জপ করব, আমি এই ধ্যান করব। বারবার বলছি, বৈরাগ্য মানে দৃঢ়তা। বৈরাগ্য মানে বৈরাগ্য মানে এই তুমি বলো, বৈরাগ্য মানে দৃঢ়তা। দৃঢ়তা বোঝো তো? দৃঢ়তা কাকে বলে? বলে আমি এই সাধনাটা করবই, আমি এই মন্ত্র জপ করবই, আমি এই ধ্যান করবই, একে বলে দৃঢ়তা। যে এই টাইমে আমি মন্ত্র জপ করবই। তোমাদের মগজে কিছু ধরে রাখার দরকার মনে করো না, না? কি সব ব্রেন তৈরি করেছে। বৈরাগ্য মানে দৃঢ়। এই জন্য বলছেন যে শ্রদ্ধা শব্দেতে কহে সুদৃঢ় বিশ্বাস।
সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা শব্দেতে কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম সর্ব। সর্ব। তাহলে সুদৃঢ় নিশ্চয়, তার মানে বৈরাগ্য মানে সুদৃঢ় নিশ্চয় যে আমি এটা খাবো না, আমি এটা ত্যাগ করলাম। গল্পগুলো শুনেছ? বলে ঠাকুর আমি গুড় ত্যাগ করলাম, মানে সবাই ওই পাঠ করতেছে তো, সবাই বলে দেখো কার্তিক মাস এসছে, ভগবানের জন্য কে কি ত্যাগ করবা। তা সাধুরা চিন্তা করে, সাধুরা সবাই সংকল্প করছে, বলে আমরা কার্তিক মাসে সিম, বরবটি, লাউ, পুঁই শাক, বেগুন, সর্ষের তেল, পটল ইত্যাদি বহুবীজ কিছু এইসব আমরা পুঁই শাক কিছু এইসব খাবো না, সর্ষের তেল খাবো না। আর স্পেশাল একটা করে ত্যাগ করবো। স্পেশাল কি? কেউ বললো আমি কার্তিক মাসে আম খাবো না, কেউ বললো আমি কার্তিক মাসে জাম খাবো না, কেউ বলছে মুখ খাবো না, তুম খাবো না। কারণ ওই ডাকাত বলছে, ডাকাত ওইখানে বসেছিল পেছনে, ডাকাত বলছে সাধুরা সব অনেক কিছু ত্যাগ করতেছে, তা আমি একটা কিছু ত্যাগ করলে হয়। তা ডাকাতের মাথায় বুদ্ধি ঢুকে, সাধু সঙ্গের ফল এটা, সাধু সঙ্গের ফল মাথার মধ্যে ঢুকেছে যে আমি যদি একটা কিছু ত্যাগ করি কেমন হয়, ভগবান যদি আমার এই দয়া করে। আমাকে তো গ্রাম থেকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছে, পিটিয়ে তাড়িয়ে দিয়েছে বলে আমি চোর, কারো ছাগল চুরি করি, কারো হাঁস চুরি করি, কারো থালা চুরি করি, কারো হাতের হাঁড়ি চুরি করি, অনেক কিছু চুরি করি, এই জন্য গ্রাম থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি জঙ্গলে থাকি। তাহলে আমি তো জঙ্গলে, গ্রামে গেলে তো আমাকে ঠেকাবে, গ্রামের লোক বলেছে দূর হ তুই, গ্রামে ঢুকলি তোরে মেরে মেরে ফেলবে, তা আমাকে তো গ্রামে আর ঢুকতে দেবে না, তা আমি জঙ্গলে থাকি, তা আমি কি ত্যাগ করবো? সাধুরা তো এসব থাকে। আচ্ছা পুঁই শাক, বলে পুঁই শাক যদি আমি জঙ্গলে কোথাও পুঁই শাক পেয়ে যাই, তাহলে আমি কি ত্যাগ করতে পারবো? পুঁই শাকের লোক, তা তো হবে না। যদি কারোর কাছে পটল পেয়ে যাই, পটল ত্যাগ করা যাবে না। যদি সর্ষের তেল জুটে যায়, ত্যাগ করা যাবে না। ভেবে ভেবে এটা ওটা, কাঁঠাল, আম, জামরুল, বেগুন, বেগুনটা তো একটু পুড়িয়েও খাওয়া যায়, বা জঙ্গলে থাকি, বেগুন কি করে ত্যাগ করবো? যদি পেয়ে যাই কারণ খেতে গিয়ে, রাত্রে গিয়ে লাভ দিয়ে নিয়ে আসলাম, খেতে পুড়িয়ে গেলাম। হ্যাঁ, ওই নষ্টচন্দ্রে কিন্তু চুরি করে বেগুন পুড়িয়ে খায়, নষ্টচন্দ্র। নষ্টচন্দ্র জানো তো? নষ্টচন্দ্র, ওই জন্য চন্দ্র ওই দিনকে দর্শন করতে নিষেধ করা হয়। মানে যেটাতে গণেশ পুজো হয়, গণেশ শুক্লা চতুর্থী, এই ভাদ্র মাসের যে শুক্লা চতুর্থী, ওটাকে নষ্টচন্দ্র মানা। ওই নষ্টচন্দ্র, হ্যাঁ নষ্টচন্দ্রে চুরি করে খায়। আমি একবার পাল্লায় পড়ে যে বড়দিদের ওখানে গেছি, ওরা বলতে চলো চুরি করতে যাই। আর কোথায় চুরি করতে? নষ্টচন্দ্র আজকে সবাই বাচ্চারা চুরি করতে যাচ্ছে, আমাকেও ডাকতেছে। আমি বলি কি ব্যাপার, নষ্টচন্দ্র কি চুরি করবি? ওদের বাড়ি থেকে বেগুন চুরি করে আনবে, বেগুন। এইবার একজনের বাগানে গিয়ে সব লাভ দিয়ে দিয়ে বেগুন চুরি করবার জন্য ঢুকছে। হ্যাঁ, আর বাড়ির লোক শব্দ পেয়ে গেছে, ওই দিন চুরি করে এটাও সবাই জানে, সবাই সাবধান। শব্দ পেয়ে যেতে, আর আমি তো ছোট বাচ্চা, হ্যাঁ 6 বছর কি 7 বছর হবে, আমি লাফ দিয়ে প্রাচীর টপকে এপারে এসে দৌড়াচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার পেছনে কেউ দৌড়াচ্ছে, আমি আরো জোরে দৌড়াচ্ছি। নষ্টচন্দ্রে পড়ে ওরে ঠেলা। ওই একবার জীবনে নষ্টচন্দ্রের ঘটনা আমার মনে পড়ে। হ্যাঁ, সেটা আবার কোথায়? বালির আবার, বালি মানে যেই রাঙাবালি টালির নাম শুনেছেন তো? রাঙাবালি, তারপরে বিরাজমণি, গোসাবা, ওই বিরাজমণির পরে হচ্ছে বালির আবাদ। ওই বালির আবাদে বড়দিদির বাড়ি ছিল, এখন নেই, বড়দিদিরা চলে এসছে নেবুগালিতে। তো বড়দিদি এখনো বেঁচে আছে, অনেক বয়স, প্রায় 80-85 বছর বয়স। তা ওই বালির আবাদে দিদিদের বাড়ি ছিল, ওইখানে গিয়েছিলাম। সেই সময় ওই ভাগ্নে টাগ্নে হয় যারা, ওরা সব বলে চলো বেগুন বেগুন আমরা চুরি করে এনে বেগুন পুড়িয়ে খাবো। ওদের পাল্লায় পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার ভিতরে কে তারা চালে, এবার যদি লাঠির বাড়ি দেয়, মনে হচ্ছে আসলে কেউ ছিল না বোধ হয়। তারপর চলে এসছি, এসে বলছে এসে গেছিস তো, ধরতে পারিনি তো? আমি না না দৌড় দিয়েছি তো জোর। ওইটা কি পুরো মাস না কয়েকদিনের? হ্যাঁ, পুরো মাস। আরে ওই একদিন, ওই এক বছরে একদিন নষ্টচন্দ্র, এই একদিন চুরি করে খায়।
চুরি করে বেগুন টেগুন পুড়িয়ে খায়, খেলে নাকি দোষ কাটে। আরে চিন্তা করুন, আচ্ছা এও আবার কোন বুদ্ধি? এ তো আমি কোনোদিন আমাদের গ্রামে কোনোদিন শুনিনি, কিন্তু আমি ওইখানে ওই বালির আবাদে গিয়ে শুনেছিলাম। আমাদের গ্রামে কোনোদিন আমি কারোর মুখে শুনিনি যেন ছোটবেলা চুরি করে টুরি নষ্ট যন্ত্রে খেতে হয় ইত্যাদি। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে আর ওই নষ্ট চন্দ্রের দিন চন্দ্র দর্শন করতে নেই। চন্দ্র দেখলে জীবনে বদনাম আসে, কলঙ্ক আসে, বদনাম তৈরি হয়। সেই জন্য নষ্ট চন্দ্রের দিনে যদি চন্দ্রকে দেখা হয়, চুরি করতে যাবে, কেমনে যাবে, টাকা বেতন নাকি, ওই চাঁদের দিকে তাকালেই বদনাম হবে, ও চোর ধরা পড়বে আর বদনাম হবে। এই জন্য নষ্ট চন্দ্র ভয়ঙ্কর ব্যাপার। এখন দেখা যাচ্ছে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের কি আলোচ্য বিষয়, যে আমরা মর্যাদা উল্লঙ্ঘন না করি, আর একটা হচ্ছে আমরা ছন্দ পতন না করি। ছন্দ পতন না করি, জীবনের ছন্দকে মানিয়ে চলা দরকার। সেই জন্য ভগবান বলছেন যে অভ্যাসেন তুকুন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। গৃহ্যতে মানে কন্ট্রোল হয়, মনকে কন্ট্রোলে গ্রহণ করা যায়, মন নিয়ন্ত্রণে আসে। একটা হচ্ছে যত্ন, তত্রকৃতে যত্নভ্যাস। এই অভ্যাসের কথা পতঞ্জলি তার যোগসূত্রেও বলছেন যে তত্রকৃতে যত্নভ্যাস, যত্নপূর্বক সাধনার অভ্যাস কর। তত্রকৃতে যত্নাভ্যাস, যত্নপূর্বক অভ্যাস কর। তাহলে যত্নপূর্বক অভ্যাস করলে তোমার কার্য সফল হবে, তোমার সাধনা সফল হবে। রান্না যদি ভালো করে করি তো ভালো খাওয়া যাবে, সাধনা যদি ভালো করে করি তো ভগবানের উপলব্ধি হবে, সত্যের উপলব্ধি হবে। আমি তো কল্পবৃক্ষের তলায় বসে বসে মন্ত্র জপ করছিলাম বাক্যের মধ্যে, লাস্টে যখন এই মুন্ডক আসনটা করছিলাম তো ওখানে বসে বসে ধ্যান করছিলাম। তাহলে এই জন্য এই যে প্রায় 2 ঘন্টা হেঁটেছি, হেঁটে তারপরে এলাম। কেন? সুগারটা 300 হয়ে গেছে, যার জন্য গলাটা বিগড়ে গেছে, গান গাইতে কষ্ট হচ্ছে। আপনারা শুনতে পেয়েছেন তো গানগুলো কীরকম? কালকে যেমন গান গিয়েছি আজ তেমন করে গাইতে পারি। কেন বলুন তো? 300 সুগার, আর এই অবস্থায় গান গাওয়া খুবই কঠিন। যার জন্য সুগারটা নিয়ে 2 ঘন্টা ধরে হাঁটলাম। সুগারটা তো কিছুটা কমেছে বলে তাও গাওয়া গেছে, নাহলে গাওয়া যেত না। বুঝতে পারছেন? টেনশন হচ্ছে নানান রকমের জল নিয়ে, জলের টেনশন বিরাট ব্যাপার। জলটা যদি, জল তো জীবন, অন্তত স্নান করা, কাপড় ধোয়া এগুলোর জন্য নোনা জল হলেও তো দরকার। নিজের এত বড় আশ্রমের যদি আমরা জলের ব্যবস্থাপনা না করতে পারি তাহলে তো সমস্যা। এই জন্য জলের জন্য সাবমার্সিবল লাগাতেই হবে। তাই এই কদিন ধরে সাবমার্সিবল লাগাবো বলে কি চিন্তা করতে পেরেছেন? কদিন ধরে চেষ্টা করছি, প্রায় 1 মাস হয়ে গেল সমানে। মানে সেই ডিসেম্বরের থেকে শুরু করেছি, এইটা ঠিক করো, ওইটা ঠিক করো, ওইটা ঠিক করো, এটা মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন রিপেয়ার করো, মেশিন রিপেয়ার করতে এই এত টাকা লাগবে। এই ওরা বললো যে আমরা চেক করে দেবো, 5,000 টাকা নেব। আমরা দেখবো চেষ্টা করে, আরো 4,000 টাকা নেব। ও বলছে আমি 3,000 টাকা নেব। ও বলছে আমার সরাতে গেলে আমাকে 8,000 টাকা দিতে হবে। সাবমার্সিবল যে ওখানে লাগাচ্ছিল সে বলছে আমাকে 10,000 টাকা দিতে হবে। ওই বলছে আমাকে নগর নিগম বলছে 10,000 টাকা দিতে হবে। এ আবার যে খুঁড়বে এ বলে 80 টাকা করে এক ফুট আমরা খুঁড়বো। এর খোঁড়ার পরে লাগিয়ে সেটিং করতে, তারপরে পাথর কেটে লাগাতে হবে। বিশাল ব্যাপার। তো এই কর্মযজ্ঞে তখন থেকে লেগেছে, এতবার কাজ ফেল হচ্ছে। যাই হোক, কারণ শনির সঙ্গে রাহুর সঙ্গে শনি মহারাজ চলছে, তো দুটোই পাপগ্রহ আমার এখন। এই জন্য এরা একটু আমাকে ডিস্টার্ব করছে, টেনশনও দিচ্ছে আর কাজে একটু বাধাও দিচ্ছে, যার জন্য কাজগুলো সহজে হচ্ছে না। প্রচুর পরিশ্রম করে তবে সেই কাজ ধীরে ধীরে উদ্ধার হচ্ছে। সেই জন্য কাজগুলোকে সহজে কমপ্লিট করতে পারছি না। তা আপনারা সবাই শুনছেন, জেনে গেলেন যে বৃন্দাবনে কিন্তু নানান রকমের কাজ চলছে, প্রচুর কাজ। এই কাজের মধ্যে এত ব্যস্ত রয়েছি, 14 তারিখে আমরা নৈনিতালে যাব। নৈনিতালে আমাদের রাকেশ দাস, মনোজ দাস এবং আমাদের রমেশ দাস, এদের বাড়ি 2 নম্বর শক্তি ফার্ম 2 নম্বরে বাড়ি। এখানে ওরা ব্যানার ট্যানার তৈরি করে লাগাচ্ছে, কিছু ফটো চেয়েছিল আমরা পাঠিয়েছি।
ওরা সমস্ত দিকে প্রচার করছে। সেই জন্য এখানে যারা ভাগ্য বিচার করবেন প্রত্যেক ব্যক্তির মাথা পিছু মাত্র 700 টাকাই নেব, বাড়াবো না, যেহেতু নূতন জায়গায় যাচ্ছি। এখানে ভাগ্য বিচার আগে করবার সুযোগ দু একজন কন্ট্যাক্টে অনলাইনে করিয়েছেন, ডাইরেক্ট করবার সুযোগ পাননি। সেই জন্য ডাইরেক্ট মহারাজের সঙ্গে আপনার জীবনের সারা রহস্য জানতে পারবেন। যা প্রশ্ন, কেন রোগ হয়েছে, কেন বিয়েতে অশান্তি, কেন সংসারে অশান্তি, কেন গৃহে উন্নতি হয় না, কেন পারিবারিক উদ্বেগ, কেন সংসারে ঝামেলা, কেন সন্তানের রোগ ছাড়াচ্ছে না, কেন সন্তান নিয়ে এত উদ্বেগ হচ্ছে, এ সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভাগ্য বিচারের মধ্য দিয়ে। সেই জন্য শক্তি ফর্মে 14 তারিখে রওনা হয়ে 15 তারিখ ভোরবেলা আমরা পৌঁছাবো। 14-15 তারিখ সারাদিন ভাগ্য বিচার করাতে পারবেন, 16 তারিখেও করাতে পারবেন, 17 তারিখে বিরাট যোগ্য আছে, 17 তারিখে করতে পারবো না, সন্ধ্যের দিকে যদি হয় সেটা আলাদা ব্যাপার। 18 তারিখ থেকে আবার কদিন থেকে ভাগ্য বিচার টিচার করে আপনাদের যত রোগ থাকবে সবারই ভাগ্য বিচার করা হবে। আপনারা আমাদের ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আর আমাদের মনোজের ফোনেও, মনোজ প্রিন্সিপাল, আপনাদের ওখানকার কলেজের প্রিন্সিপাল মনোজ কিন্তু। আর অসিত শিকারী, ডক্টর অসিত শিকারী, অরবিন্দ শিকারীর ছেলে, তাকেও বলে যে তোমাকে আজকে ফোন করে বলছিলাম তোমাকে আসতেই হবে। বলে এই তুমি বড় ডাক্তার হয়ে গেছো বলে কি দাদুর সঙ্গে যোগাযোগ রাখতে নেই? কি আমেরিকায় পরীক্ষা দিতে গেছিলি, দাদুকে জিজ্ঞেস করেছিলেন? বলে না দাদু, জিজ্ঞেস করা হয়নি, আমার দাদু আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, অন্যায় হয়ে গেছে, দাদুকে জিজ্ঞেস করোনি তুমি? তোমার বিয়েটা কবে করতেছো? বলে দাদু 2 সপ্তাহ সময় দেয়, আমাকে বলছে দুপুরবেলা। যাই হোক, বড় ডাক্তার, এখন অনেক বড় ডাক্তার, অনেক কিছু মানে এমডি ফেমডি, এমবিবিএস, এমডি ফেমডি, অনেক কিছু হার্টের ইত্যাদি অনেক কিছু করেছে। আমেরিকায় আবার ডাক্তারি পরীক্ষা দিয়েছে, আমেরিকাতে মার্চ মাসে ওর ডাক আসতে পারে। বড় ডাক্তার অসিত শিকারী, এদের বাড়িতেও আমি যাব, অরবিন্দ শিকারীর বাড়িতে। এরা 4 নম্বর বাজারের উপরেই থাকে, আর এরা 2 নম্বরে থাকে। মনোজেদের বাড়িতে বিশেষভাবে যোগ্য এবং ভাগ্য বিচারাদি হবে। আপনারা সবাই সে ব্যাপারে চেষ্টা করবেন, সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, জীবন পথকে সুন্দর করুন। এবং শরীর আমাদের নানানভাবে, নানান টেনশনের জন্য, সুগারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য প্রাণ খুলে গলা করে গান গাইতেও পারলেন না, তারপরে এরা আবার মাঝে মাঝে বেতাল করছে, তার জন্য আবার ধমক দিতে হচ্ছে। এইসব নানান কারণ। যাই হোক, সব নিয়েই জীবন চলে। সবাই একটু হরিনাম করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
সবার গৌর হরি কি জয়, ভগবান শ্রীচন্দ্র আব্দুল্লাহ পরিকারন্দ কি জয়, রাধাকুণ্ড সম্বন্ধ কামনা যমুনা কি জয়, ব্রজধাম কি জয়, ভক্তি যোগাশ্রম কি জয়, ভক্তি যোগাশ্রমের ভক্তবৃন্দ কি জয়, রাধা মাধব কি জয়, রাধা মাধব গৌর